আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে 6 রকমের ভর্তার রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে দিয়ে দিলাম আলু এবং বরবটি সিদ্ধ করে উঠিয়ে নিলাম। এখন মুগ ডালগুলো দিয়ে দিলাম, একটু ভেজে উঠিয়ে নেব মুগ ডালগুলো। এখন দিয়ে দেব বরবটিগুলো, একটু তেলে বরবটিগুলো নিয়ে নেব উঠিয়ে। এখন দিয়ে দেব আলুগুলো টেলে আলুগুলো নিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেব ছুরি শুটকি। আপনারা চাইলে যে কোনো শুটকি দিতে পারেন। আমার বাসায় ছুরি শুটকি ছিল, আমি সেগুলো টেলে উঠিয়ে নিলাম। এখন দিয়ে দেব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো টেলে উঠিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো টেলে নিলাম। এখন তাওতে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন করে ভেজে উঠিয়ে নেব। এ পর্যায়ে আমি ফাটাই কাঁচামরিচগুলো বেটে উঠিয়ে নেব। এখন দিয়ে দেব মুগ ডালগুলো বেটে ধনেপাতা, লবণ এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে উপকরণগুলো ভালো করে মিক্স করে উঠিয়ে নেব মুগ ডাল ভর্তা। এখন দিয়ে দেব বরবটিগুলো পিষে নেব। 2-3টা আলু দিব আমি। আলু দিয়ে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, লবণ এবং ধনেপাতা। এগুলো পিষে ভালোভাবে মিক্স করে উঠিয়ে নেব বরবটি ভর্তা। এখন আমি ফাটাই দিয়ে দিলাম আলুগুলো পিষে এখন ধনেপাতা দিয়ে দেব, লবণ দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ। এগুলো বেটে ভালোভাবে মিক্স করে এখন উঠিয়ে নেব আলু ভর্তা। এখন দিয়ে দেব কাঁঠালের বিচি, ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো পিষে এখন ধনেপাতা, লবণ, পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিক্স করে উঠিয়ে নেব কাঁঠালের বিচি ভর্তা। এখন দিয়ে দেব ধুয়ে রাখা শুটকিগুলো ভালোভাবে বেটে ধনেপাতা, লবণ, পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে বেটে ভালোভাবে মিক্স করে নিয়ে নেব শুটকি ভর্তা। সব শেষে আমি কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে শুধু মরিচ ভর্তা করে নেব। নিয়ে মিক্স করে উঠিয়ে নেব মরিচ ভর্তা। হয়ে গেল আমার 6 রকমের ভর্তা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।